আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি। এই মাসটা হচ্ছে একটা রোজার মাস। এতদিন যা করেছি সব কিছু বাদ দিয়ে এখন একটু আমরা আল্লাহর দ্বীনের দিকে আসি। এই রোজার মাসটা সঠিকভাবে আমরা পালন করি। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুমগুলো রাখছে ওই হুকুমগুলো আমরা ঠিকঠাক আদায় করি। এতদিন হয়তো আমরা মোবাইলের ভিতরে ব্যস্ত ছিলাম, টিভি সিনেমায় নাচ গানে ব্যস্ত ছিলাম। এখন তওবা করার মাস। এই মাসটা হচ্ছে তওবা করার মাস। এখন তওবা করেন আপনি। এতদিন যে গুনাহ করেছেন ওই গুনাহ থেকে বিরত হয়ে এখন আল্লাহর কাছে ক্ষমা চান। কারণ হঠাৎ কার মৃত্যু কখন হয়ে যায় কেউই জানে না। আপনি হয়তো ভাবতে পারেন আমার তো এখনো বয়স হয় নাই, আমি যখন বুড়া হব, যখন আমার দাড়ি চুল পেকে যাবে তখন আমি রোজা রাখবো, তখন আমি আল্লাহর ইবাদত করব। এই কথাটা খুবই ভুল, খুবই একটি ভুল ধারণা। আপনি এখন থেকে আমল করতে হবে। কারণ আপনি দেখেন না, মায়ের গর্ভ থেকে জন্ম নেয় সন্তান, কিন্তু দেখা যায় 1 বছর 2 বছর পরে ওই সন্তানটা মারা যায়। কিন্তু তারও একটা ভবিষ্যৎ ছিল। দেখা গেছে আপনার পাশের বাড়ি একটা ছেলে যার বয়স 10 বছর ছিল, তারও একটা স্বপ্ন ছিল যে সে বড় হওয়ার পরে কোটি কোটি টাকার মালিক হবে। একদিন সে সুন্দর বাড়ি করবে, সুন্দর গাড়ি কিনবে। এরপরে তার অনেক বড় একটা স্বপ্ন ছিল, কিন্তু দেখা যায় হয়তো পানির ভিতরে অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে অথবা নদীর পথে যাইতেছে, হঠাৎ নদীর ভিতরে বান তুফান হওয়ার কারণে নৌকাগুলো ডুবে গেছে, ওইখানে মৃত্যুবরণ করতে পারে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনারা সঠিক পথে আসেন। এই রোজার মাস তওবা করেন, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে আল্লাহর দ্বীনের দিকে আসেন। ইসলামকে যুবকের দ্বারা প্রতিষ্ঠিত করা সম্ভব। যুবকরা যদি ইসলামের দিকে এগিয়ে আসে তখন এই পৃথিবীতে ইসলামকে ঠেকানোর মতো আর কেউই থাকবে না। সুতরাং আমাদেরকে ইসলামের দিকে আসতে হবে।